আমি আগের বার 2023-এ যখন অমরনাথ যাত্রা করেছিলাম, আমি বলেছিলাম, আমি এসেছিলাম সেই ওয়েস্ট বেঙ্গল বসিরহাট থেকে। আমি বলেছিলাম যে আমি পরের বার কারা কারা আমার সাথে আসতে চান তাদেরকে আমি নিয়ে আসবো। সেই আমার সঙ্গে এবার এসছে বর্ধমানের চিন্ময়, আর আমার বসিরহাটেরই ছেলে বিকাশ, আর এও বাঁকুড়ার ছেলে। একেও নিয়ে এসেছি, আমার সাবস্ক্রাইবারে আমার ফার্স্ট ভিডিও দেখেছিল, সেই মহাকালের ভিডিও। আমি মধ্যপ্রদেশ গিয়েছিলাম ফার্স্ট আমার লাইফে, একা সিঙ্গেল জার্নি করেছিলাম, সেটা তন্ময়দার ভিডিও দেখে। আর তন্ময়দার ভিডিওতে আমি কমেন্ট করে করে তন্ময়দার ইনস্টা আইডি নিই, তারপর ইনস্টা আইডি থেকে ফোন নাম্বার, তারপর পুরোভাবে দাদা ভাইয়ের মতো এখন সম্পর্ক। এখন মহারাষ্ট্র ট্রিপ করেছি আমরা, কুম্ভ করলাম, এটা অমরনাথ করছি, 3 নম্বর চলছে। তাড়াতাড়ি একেও আমি নিয়ে এসেছি। আর এ হলো হাবড়া থেকে এসছে পার্থ, একেও আমি নিয়ে এসেছি সেই বাবা বরফানি বাবার দর্শন করাতে। আর আমাদের সাথে আছে সেই মহারাজ, মহারাজ পিছনে আছে, এই যে মহারাজ, আজা। আর সাথেই রাস্তায় দেখা হয়ে গেল সে বিপ্লবদার সাথেও যেতে পেরে আমরাও খুব গর্বিত যে বিপ্লবদার সাথে দেখা হয়ে গেল। সে পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়েছে, প্লিজ লেফট নিয়ে লিফট করে। আর এই যে আমাদের মহারাজ জি এসে গেছে, এ অভিষেক শর্মা, ও এসেছিল। অভিষেকও আগের বছর এই পেহেলগাঁওয়ের রাস্তায় করেছিল, তো এবছরও আমার সাথেও অমরনাথ যাত্রা করছে। এইভাবে আমি চেষ্টা করব বাবার দর্শন করানোর জন্য আরও বেশি লোক আমার সাথে আসুক। আমার সাথে টোটাল আমি যখন গ্রুপ খুলেছিলাম যে অমরনাথ যাত্রা 2025 কারা কারা করতে চান আমার সাথে, সেই সময় আমার সাথে ছিল 15 জন। সেই 15 জন থেকে ফার্স্টেই মেডিকেল হয়ে গেল সবার 15 জনের, কিন্তু যখন ব্যাংকে গিয়ে ডেট নিতে গেলাম তখনই হয়ে গেল 7 জন। সেই 7 জনকে মোটিভেট করে, সেই মোটিভেটের জোর রেখে তাদেরকে এই যুদ্ধ হলো। সেই যুদ্ধে অনেকে অনেক রকম কমেন্ট করতে থাকলো, আমি যাব না, এই অনেক ভয় দেখাচ্ছে, ওখানে এই আছে ওই আছে। আমি সবাইকে মোটিভেট করে সেই একই জায়গায় স্ট্রিক্টলি থেকে আজকে আমি সাকসেস যে ওদেরকে এই অমরনাথ যাত্রায় করাতে পারছি, আর ফাইনালি সেই যাত্রা করছি। এটাই ভোলে বাবার আশীর্বাদ, আর ভোলে বাবার আশীর্বাদ ছাড়া এটা হতে পারে না। জয় ভোলে, জয় বাবা বরফানি।